নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক স্বাগতম জানিয়ে আজকে শস্য বাটা দিয়ে টমেটো মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা। কিছুটা সাদা শস্য সমপরিমাণে নিয়ে ইন্ডাকশনে গরম জলের মধ্যে 5 মিনিট রেখে দিলাম। তাহলে মিক্সিতে বলাটিকে গুঁড়া হবে, আর শস্য যে দানা বাকলটা আছে সেটা আলাদা হয়ে যাবে। অবশ্য শস্য পেস্টের বাকলটা শক্ত থাকে, তার জন্য একটু কুসুম গরম জলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে ছোটো রসুন, এক গোটা রসুন দিয়ে বলাটিকে শস্যটাকে ধুয়ে নিলাম। রসুন আর শস্য বলাটিকে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। শস্যের মধ্যে রসুনটা দিয়ে বাকল সইতে একবারে ডাস্ট করে নেব। শস্যটা আমার ধোয়া সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন মিক্সিতে ঢেলে দিলাম ছাঁকনির সাহায্যে। অল্প জল দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়ে শস্যটা পেস্ট করে নিয়ে ছাঁকনির উপরে ছেঁকে নেব। চাটনিতে ছেঁকে যে শস্যের বাকলটা আছে, সেই শস্যের বাকলটা আমাদের অনেক ক্ষতি করে। তাহলে চাটনির মধ্যে শস্যের পেস্টগুলো ছেঁকে নিয়ে বাকলটা আলাদা করে নেব। এই যে বন্ধুরা, শস্যের বাকল এটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, এটা ফেলে দেবো। মিক্সির জারটা ধুয়ে আবার অল্প জল দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টটা সুন্দরভাবে পড়ে গেছে, বাকলটা ছাঁকনির মধ্যে রয়ে গেছে, এটা ফেলে দেব। আপনারা এভাবে ট্রাই করবেন। শস্যের বাকলটা আমাদের খাওয়া খুব ক্ষতিকারক। শস্যের বাকলটা হজম হয় না, গ্যাস হয়ে ফেলে দিয়েছি। তারপরে দেখুন কত সুন্দর আমার শস্যের পেস্ট হয়েছে, রসুন আর শস্যের পেস্ট। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ওগুলি আবার পেস্টটা গুলে নিলাম। মরিচ, হলুদ, জিরা, লঙ্কার গুঁড়া, শস্য সবগুলো পেস্ট করে রেখে দেব। শস্য, হলুদ, জিরা সবগুলি পেস্টটা গুলে নিলাম। তারপরে মাঝারি সাইজের পাকনা টমেটোটা নিয়ে ভালোটিকে পরিষ্কার করে হাত দিয়ে কষলে ধুয়ে নেব। টমেটোটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চাকুর সাহায্যে ওগুলি 4 ভাগ করে নেব। মধ্যে ডেটার অংশটা ফেলে দিলাম।
একটা টমেটো চারকোলে করে নিয়েছি। একটু শক্ত টমেটো, তার জন্য একটু তেতানি করছে কাটতে। বন্ধুরা, চাকু দিয়ে কাটার বেশি অভ্যাস নাই, তার জন্য একটু কাপসারা লাগছে। আমরা তো সবসময় বটিটা দিয়ে কেটে নিই, একটু ট্রাই করলাম বন্ধুরা চাকুর সাহায্যে। সম্পূর্ণ টমেটো কাটা শেষ হয়ে গিয়েছে, একটা রয়েছে, এটাও কাটে নিলাম। চারটা টমেটো আজ 16 পিস হয়েছে আমার টমেটো পিসগুলো। তো বন্ধুরা দেন কত সুন্দর টমেটো পিসগুলি দেখা যাচ্ছে। এখন রেখে দিলাম। তারপরে মাছটাকে বাজানে দেখতে পারলাম না বন্ধুরা, আগে থেকে ওগুলি টানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হিং শস্যে রসুন শস্যের মধ্যে সম্বাসে হিংটা দিলে খুব দুর্দান্ত স্বাদ লাগে। আর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হিং খাওয়াটা। আদা কুচি করে শুকিয়ে রেখে দিয়েছি, আদা কুচিটা দিয়ে দিলাম। রসুন আদা কুচি, 2টা তেজপাতা, পাঁচফোড়ন সম্বাসের জন্য, একটা শুকনো লঙ্কা টুমটুম করে নিয়েছি। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। সবগুলি মশলা একসাথে দিয়ে দিলাম সম্বাসের জন্য। কম আছে ওগুলি ভেজে নেব। এর সময় বেশি জাল দিলে মরিচটা ফুটিবে, হিংটা ফুটিয়ে ছিটরে যাবে, তার জন্য কম আছে ওগুলি ভাজতেছি। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে একবারে বাটিটা ডেকে দিয়ে দিলাম, তাহলে তেল ছিটকা উঠবে না, তার জন্য একবারে ডেকে রেখে দিলাম। আপনারাও এভাবে একটু সাবধানে মশলাটা সবজির তেলের মধ্যে দিলে অনেক সময় তেল ছিটিয়ে তেলটা নষ্ট হয়ে যায়। এভাবে একসাথে ঢাকনা সইতে ডেকে রেখে দিলে তেলটা ছিটিয়ে নষ্ট হবে না। তো বন্ধুরা, আমি অল্প টমেটো কষিয়ে নিলাম। তারপরে মশলার পেস্টটা সম্পূর্ণ পেস্ট দিয়ে দিলাম। কম আছে ওগুলি টানিয়ে নেব। মশলা কষাই একদম লো মিডিয়াম আছে ওগুলি করে, যেহেতু টমেটো আস্তে আস্তে থাকবে, ফুটা থাকবে, তার জন্য অল্প অল্প ভাবে লাড়িয়ে দিয়েছি। ওগুলি মনে মনে কষানো হবে। কম আছে মশলাটা কষিয়ে নেব। এদিকে মশলার বাটির মধ্যে অল্প জল দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিলাম। গরম জলটা মশলা চাটলানের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা চাটলানে একটু কম হয়েছে, তা কিছু হবে না বন্ধুরা, যেহেতু আমি পেস্টটা আগে থেকে গুলিয়ে রেখে দিচ্ছি টমেটোর,
বাকলটা ফেলে দিচ্ছি, তাও তো না চাতলাইলে কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। 4 পিস মাছ একবারে দিলে তো টপ করে ছিটিয়ে পড়বে, তার জন্য একটা একটা করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো বন্ধুরা, রসুন, শস্য, হিং, সম্বাস দিয়ে রেসিপিটা বানালে খুব দুর্দান্ত লাগে। আপনারা এভাবে ট্রাই করবে। গোটা গোটা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম জালের জন্য, যার জাল লাগবে সে ভাঙে খাইবে। তারপরে দেখেন বন্ধুরা, 1 প্যাকেট 10 টাকা দামের ম্যাগি প্যাকেট নিয়েছি। ম্যাগি মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দেব। খুব দুর্দান্ত লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। ম্যাগির মশলাটা মানে তারপরে ঝোলটা সম্পূর্ণ আর 5 মিনিট আগে এটা মশলাটা দিয়ে দিলাম, ছেড়ে দিয়ে এটা গুলে নিলাম। শস্য বাটা দিয়ে টমেটো, হিং, সম্বাস দিয়ে আমার রেসিপিটা প্রায় শেষ হয়ে রেডি হয়ে গিয়েছে। রুই মাছের শস্য বাটা হিং সম্বাসের রেসিপিটা চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম। ঠান্ডা হলে ওগুলো একদম তকতকা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে একটু একটু জল ঠান্ডা হলে পরে সব জলটা ঘন হয়ে যাবে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন একটা পাত্রের মাঝে ওটা পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আমি মিউজিক দিয়ে ভিডিওটা করি প্রায় সময়। আমার স্বামী অসুস্থ, স্ট্রোকে বিছনা, তার জন্য মনে আনন্দ উৎসাহ নাই, তার জন্য মিউজিক দিয়ে আমি ভিডিওটা আপলোড করি। একটু সময় পেয়েছি, তার জন্য একটু ভয়েস দিয়ে দিচ্ছি। ভয়েস ক্যামেরার সামনে ভয়েস দিতে ভয় লাগে বন্ধুরা, কী হইতে কী করবো, তার জন্য অভ্যাস হয়ে গিয়েছে ভয়েসটা দিতে। ক্যামেরার সামনে এলে বুকে লাপটুপ করে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমি ভয়েসটা দিতে কেমন জানি লাগে, অসুবিধা করতে। নমস্কার বন্ধুরা।